কেন আজকে মির্জা ফখরুলের মতো একজন গ্রহণযোগ্য ব্যক্তি আপনার মতো গ্রহণযোগ্য ব্যক্তি থেকে মিটিং করে বেরিয়ে এসে বলে আমি সন্তুষ্ট নই? নির্বাচন হবে, কিন্তু কি শর্তে? একটা দলে নির্বাচন মানেই সরকার গঠন, আরেক দলে পরিবর্তন মানেই ন্যায়ের প্রত্যাবর্তন। কিন্তু প্রশ্ন হলো, এই দুয়ের মাঝে জনগণ কোথায়? আজকের আলোচনায় উঠে আসছে এক জরুরি বার্তা। আগামী নির্বাচনের আগে জামায়াতের সামনে ৩টি অবশ্য পালনীয় শর্ত। না মানলে তাদের মতে এই নির্বাচন হবে না গণতন্ত্র, বরং সেটা হবে চাপিয়ে দেওয়া প্রহসন। ঘটনাস্থল ঢাকার ওয়েস্টিন হোটেল, সময় ১৭ এপ্রিল। আয়োজিত হয়েছে মিট দ্য প্রেস, আর সেখানে মুখ খুলেছেন জামায়াত আমির শফিকুর রহমান। তিনি যা বলেছেন তা হালকা করে নেওয়ার সুযোগ নেই। রোজার আগেই নির্বাচন দিতে চাইলে প্রথমেই আনতে হবে মৌলিক সংস্কার। একটা বিশ্বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে হবে, যেখানে দলগুলো সত্যিকারের অংশীদার হবে। কোনো পক্ষের মুখ দেখেই সিদ্ধান্ত নয়, বরং সমঝোতায় ভিত্তি গড়ে তুলতে হবে ভোটের মাঠে। এরপর আসি দ্বিতীয় দাবি, যা আরও স্পর্শকাতর। যারা হত্যা করেছে তাদের হাতে রক্ত লেগে আছে, তাদের বিচার হতে হবে প্রকাশ্যে ও দৃশ্যমানভাবে। তিনি বলেন, জাতির অবস্থা ফিরে আসবে তখনই যখন খুনিদের বিচারের দৃশ্য সবাই দেখবে। এই বিচার শুধু প্রতিশোধ নয়, এটা ভবিষ্যতের নিরাপত্তার গ্যারান্টি। আর তৃতীয় যে দাবির কথা উঠে এসেছে, তা রাজনৈতিক সংস্কৃতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার মতোই গুরুত্বপূর্ণ। সব দলকে পরস্পরকে সম্মান করতে শিখতে হবে। জিতে গেলে নির্বাচনের গুণকীর্তন, আর হারলে সেটাকে জালিয়াতি বলা, এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। তিনি পরিষ্কার বলেন, সংলাপ লাগবে, এঙ্গেজমেন্ট লাগবে, আর লাগবে এমন এক নির্বাচন ব্যবস্থা যেটা কেউ সহজে চ্যালেঞ্জ করতে পারবে না। ইউরোপ সফরের প্রসঙ্গে শফিকুর রহমান জানান, তারা বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায়। দূতাবাস খোলার দাবি চেয়েছে রোহিঙ্গা ইস্যুতে সম্মিলিত আন্তর্জাতিক সহযোগিতা। বিএনপি নেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ হয়েছে সফরে। তবে তার ভাষায় সেটা ছিল সৌজন্য সাক্ষাৎ, কোনো আনুষ্ঠানিক বৈঠক নয়। এই ৩ শর্ত, সংস্কার, বিচার আর সম্মান, এগুলো কি রাজনীতির অলংকার, নাকি আসন্ন নির্বাচনের বেঁচে থাকার শর্ত? আপনার কি মনে হয়, এই দাবিগুলো ন্যায্য, নাকি এটা নিছক রাজনৈতিক অবস্থান মাত্র? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি যদি মনে ধাক্কা দেয়, তাহলে শেয়ার করুন আপনার টাইমলাইনে। আর এমন আরও গভীর নিউজ ও বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেশজগৎ নিউজের। কারণ সত্যকে চাপা দিতে চাইলেই সে আরও জোরে গর্জে ওঠে।